আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি। তো এখন প্রতিদিনের মতনই আর কি ভিডিওটি শুরু করলাম। তো এই যে এখন আমি কাজগুলো ঘরের কাজকর্ম আছে তো এগুলো আর কি করে নিতেছি। তো প্রথমেই ডিমগুলো ধুয়ে নিলাম, তারপর এখন পলি থেকে পেয়ারাগুলো বের করে ধুয়ে নিব। তো এখানে আমাদের আমও আছে, আমগুলো ধুবো। আগে আমি পেয়ারাগুলো ধুয়ে রাখবো, তারপর আমগুলো ধুবো। আর হচ্ছে আমাদের একটা মিঠু আছে, মানে পাখিটার জন্য আর কি পেয়ারা দিব। তো ভাবলাম যে সবগুলোই ধুয়ে নিই একসাথে। তো এখন পেয়ারাগুলো ধুয়ে এই যে এখানে আর কি রাখবো এটার মধ্যে, তারপর আমগুলো ধুয়ে নিব। আর পানি না একটু পরপরই চলে যায়, তো এখনও পানি চলে গেছিলো, আবার এই যে পানি আসছে। তো ওইভাবে আর কি পানিটা ভালোভাবে আসতেছে না। তো এই টাইমে পানি চলে যায়, আজানের একটু পরেই পানিটা চলে যায়, তারপরে আবার 1 ঘন্টা কি আধা ঘন্টা পরে আবার চলে আসে। তারপরে এখন আমি পেয়ারাগুলো ভালো করে ডলে ডলে আর কি ধুয়ে নিব। পেয়ারা একটু বেশি করেই বাসায় আনা হয়। আমাদের ওই যে পাখিটা পেয়ারা খুব পছন্দ করে, মানে টিয়া পাখিটা, ওর জন্য আর কি আনি। আমরা তো খাই, তারপরও পাখিটার জন্য একটু বেশি করে আনা হয়। আমরাও খাই, পাখিকেও একটু দিই। আর পাখি আম পছন্দ বেশি একটা করে না, তো আম দিয়ে দেখছি, তো আম অতটা খায় না। ওই মানে পেয়ারাটাই দেখলাম যে খায়, এর জন্য পেয়ারাটা একটু বেশি করে আনি। তো আমগুলো কিন্তু ধুয়ে নিলাম, কথা বলতে বলতে কিছু কাজ করে নিতেছি। আমে মানে এখন এভাবে ধুয়ে নিতেছি, পরে যখন আবার কাটবো সবাই খাবে তখন আর একটু ধুয়ে নিব। আমের যে উপরে ময়লা থাকে এই জন্য আর কি একটু এভাবে ধুয়ে নিলাম, পরে কাটার সময় মানে খাওয়ার সময় তখন আবার আর একটু ভালোভাবে ধুয়ে নিব। তো যাই হোক, এই তো ধোয়াধুয়ি শেষ করে এখন আমি রান্নাঘরে চলে আসছি। তো মিষ্টি কুমড়াটা ভালো করে কষিয়ে নিতে আসছি। মিষ্টি কুমড়াটা রান্না করব ডিম দিয়ে। তো এই তরকারিটা রান্না করতেছি মূলত তন্নির জন্য। তো তন্নি আবার ডাঁটা তরকারি খায় না, তো আমি আবার রুই মাছ দিয়ে না ডাঁটা রান্না করব। তো এর জন্য আর কি ওর জন্য আলাদা করে একটু রান্না করে নিতেছিলাম। আর আমাদের জন্য তো ডাঁটা, আলু আর হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব। তো এই যে তন্নির জন্য তরকারিটা রান্না হয়ে গেছে, ডিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলাম, ওর 2 বেলা হয়ে যাবে। তারপর এখন আমি রান্নাঘরটা একটু মুছে নিতে আসছিলাম, পরিষ্কার করে নিব। তো আমি রান্না করলে না এইভাবেই আর কি রান্না বসিয়ে কাজকর্ম শেষ করে ফেলি, রান্নাঘরটা ফাঁকে ফাঁকে আর কি মুছে ফেলি। তো এখন এই যে এখন আমার তরকারিটা আর কি চুলায় আসছে, তো ভাতটা বসিয়ে দিছি। এখন আর কি চুলাটা মুছে নিতে আসছি। তো এইভাবেই আর কি কাজগুলো করে নেই। ভাত আর হচ্ছে ডাঁটা তরকারিটা মানে এখানে এই যে ডাঁটা আর হচ্ছে 2টা আলু দিছি। তো তরকারিটা আমি কষায় নিতেছিলাম, তো এখন কিন্তু কষানো হয়ে গেছে। অল্প করে আর কি ডাঁটা দিছি, আর কিছু ডাঁটা রেখে দিছি। আগামীকাল আবার চিংড়ি মাছ দিয়ে ডাঁটাটা রান্না করব, আর আজকে রুই মাছ দিয়ে রান্না করতেছিলাম। তো রান্নাঘরটা গুছিয়ে নিলাম, মুছে নিলাম আর কি। মশলার ঢাকনাটা ধুয়ে দিছিলাম, তো এখন আবার এই যে মশলাগুলো আর কি ঢাইকা রাখলাম। তো আমি দিনের বেলায় আর কি ভয়েস দিচ্ছিলাম, এই জন্য হয়তো আশেপাশে থেকে একটু শব্দ হচ্ছে, কে কিছু মনে করবেন না। তো রুই মাছগুলো আমি সুন্দর করে ভাজা কিন্তু হয়ে গেছিলো। তো ভাজা একটু কড়া করে ভেজে নিচ্ছি। তো এখন এই তো তরকারির উপরে দিয়ে দিলাম, তরকারিটা রান্নাবান্না শেষ হলো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এটা হলো সন্ধ্যার পর আর কি। তো আমি যখন একটু নিচে নামি তখন পুরি নিয়ে আসছিলাম সবার জন্য। তো আমরা বিকেলে
সন্ধ্যার পর আর কি নাস্তা করতেছিলাম পরে দিয়েই, তো আজকে আর কিছু বানাইনি। তো ভিডিওটি এখানেই রাখবো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।